দাঁড়াও দাঁড়াও। এই যে রূপা ম্যাডাম, রাস্তায় আমি কোনো রিক্সা পাচ্ছি না, আমি একটু সামনে গিয়েই নামবো। যদি একটু আপনার পাশে বসে যেতে পারতাম তবে বড্ড উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, রিকশায় উঠে বসুন, আমার কোনো অসুবিধা নেই। ঠিকভাবে বসেছেন তো? এই রিক্সাওয়ালা মামা, থামাও থামাও, আমার গন্তব্য এসে গেছে। রূপা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। চলি তবে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। ইয়া এ জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে। ইয়া উস্তাদ দেখুন দেখুন, আজ সুন্দরী এক মেয়ের ভ্যানিটি ব্যাগ থেকে কতগুলো টাকা মেরে দিয়েছি। মেয়েটা বুঝতেও পারেনি। আমার হাতে শুধু টাকা আর টাকা। সাবাস রে বল্টু, এই না হলে তুই আমার চেলা। আয় আয়, এবার টাকাগুলো ভাগ করে নেই। দিন দিন তো আমাদের ব্যবসার উন্নতি হচ্ছে। এই তো পেয়েছি শেষরা চোর দুটোকে। বেটাদের অনেক খুঁজেছি। হাবিলদার, অ্যারেস্ট করো। এই বেটারা, এক পা এখান থেকে নড়বি না। পুলিশ, এই বল্টু রে বল্টু, টাকা পয়সা গুটিয়ে নিয়ে পালায় এক্ষুনি। পুলিশ ধরতে পারলে আজ আর রক্ষে নেই। এই থাম 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 মিসকে, তোর চেলাকে নিয়ে পালাবি কোথায়? থাম থাম, ধরা দে বলছি পুলিশের হাতে, ধরা দে। মাইরি, পুলিশ আজ কি দাবরানিটাই না দিল রে বাবা। দৌড়াতে দৌড়াতে প্রাণটা বেরিয়ে গেল। চুরি করেও দেখতে শান্তি নেই। উস্তাদ উস্তাদ, গুহার চারদিকে একবার তাকিয়ে দেখুন। উস্তাদ, এ কোন গুহায় আমরা ঢুকে পড়েছি? পুরো গুহায় বন্দুক আর গোলা বারুদ। উস্তাদ, এটা নিশ্চয়ই কোনো ডাকাতের গুহা। বল্টু রে বল্টু, এ নিশ্চয় কোনো পরিত্যক্ত ডাকাতের গুহা। আমাদের কপাল খুলে গেল রে বল্টু। আমরা আজ থেকে ছোট মোটো চুরি বাদ দিয়ে এই অস্ত্রের সাহায্যে ডাকাতি শুরু করব। বাহ বাহ মিসকে উস্তাদ, বুদ্ধিটা মন্দ নয়। শেষরা চোর থেকে ডাকাত হবো আমরা, আমাদের সম্মান বেড়ে যাবে। ডাকাতি করতে হলে তো আমাদের আগে বন্দুক চালানো শিখতে হবে। উফ বাবা, এই বন্দুক কি ভারী। বন্দুকের ভারে তো আমি দেবে গেলাম। ওস্তাদ তুলুন, ওস্তাদ আমাকে টেনে তুলুন। আরে বেটা, ডাকাতি করতে যাবি এত দুর্বল শরীর নিয়ে? সামান্য এক বন্দুক তুলতে তোর কোমর বাঁকা হয়ে গেল। এই দেখ, একসাথে আমি 5টা বন্দুক তুলছি। মাইরি বল্টু রে, এত ভারী কেন বন্দুক? এ তো বন্দুক নয়, মনে হচ্ছে পাথর। এই ভাঙ্গা কোমর নিয়ে ডাকাতি করবো কিভাবে? ওরে বল্টু রে, আরে রে 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 রে, মিসকে ডাকাত আসছে ডাকাতি করতে রে, সাবধান সাবধান। আরে রে 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 রে। আরে আরে ওস্তাদ, চিৎকার করছেন কেন? সবাই তো জেনে যাবে আমরা ডাকাতি করতে এসেছি। সবাই আমাদের গণপিটুনি দিবে। চুপ করুন চুপ করুন। আরে বেটা, আমরা কি চোর নাকি যে চুপি চুপি চুরি করব? এখন আমরা ডাকাত। সমাজে আমাদের একটা সম্মান আছে না? যারা ডাকাত তারা বুক ফুলিয়ে ডাকাতি করে। বুঝেছিস বেটা? চিৎকার কর, জোরে জোরে চিৎকার কর। ওস্তাদ, এই বাড়িটা অনেক বড়। নিশ্চয়ই এই বাড়িতে অনেক সোনাদানা আছে। চলুন ওস্তাদ, তাড়াতাড়ি দরজা ভেঙে ঢুকে সব লুটপাট করে নিয়ে যাই। আরে বেটা, আমরা হলাম সমাজের উচ্চতর ডাকাত। আমরা কেন দরজা ভেঙে ঢুকবো? দরজা ভেঙে সব ডাকাতই ডাকাতি করে। আমরা জানালা ভেঙে ঘরের ভিতরে ঢুকবো, বুঝেছিস? আমার ঘরের মধ্যে কেমন জানি খুঁটখুট শব্দ হচ্ছে। কেউ ঢুকেছে নাকি ঘরে? দেখি তো লাইটটা জ্বালিয়ে। আরে আরে, কারা তোমরা? আমার ঘরে কি করছো? আমার আলমারি কেন খুলছো? এই কে কোথায় আছো? আমার ঘরে চোর ঢুকেছে। কে কোথায় আছো?
এই চুপ কর বেটা বানর, চোর বলে অপমান করবি না আমাদের। আমরা হলাম ডাকাত, তোর ঘরে আমাদের ডাকাতি করতে দে শান্তি মতো। বেশি চিৎকার করলে জিব্বা টেনে ঘরের খুঁটির সাথে বেঁধে দিব। হায় হায়, আমার সর্বনাশ করে দিল রে। দে আমার সোনা দানা দে বলছি, চলে যা তোরা, আমার বাড়ি থেকে চলে যা। এই বানর বেটা তো মহাপাজি। এই বল্টু, বেঁধে ফেলে এই বানরকে, কাজের সময় ডিস্টার্ব একদম পছন্দ নয়। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। হায় হায়, নিয়ে গেল গো, সব নিয়ে গেল। এক ডাকাতিতেই কতগুলো সোনা দানা পেয়ে গেলাম। হায় হায় রে, এরকম ডাকাতি করতে থাকলে তো বড়লোক হয়ে যাব মাইরি। বল্টু রে বল্টু, আজ রাতে শুধু পার্টি চলবে, পার্টি। বউ, তোমার হাতের ব্যাগটা সামলিয়ে রেখো। এই ব্যাগে কিন্তু আমাদের মেয়ের বিয়ের সব গহনা আছে। কোনোভাবে এই গহনা হারিয়ে গেলে মেয়ের বিয়ে কি করে দিব? হ্যাঁ গো হ্যাঁ, কোনো চিন্তা করো না, শক্ত করে ব্যাগ ধরে আছি, ব্যাগ আমি হারাতে দিব না। বল্টু, শুনলি তো সব কথা। এবার শুরু করে দে আমাদের নেক্সট অভিযান। ওস্তাদ, আই এম রেডি। এই এই এই, কে রে তোরা? কে তোরা? কোথা থেকে এলি? আমাদের পথ ছাড় বলছি, সামনে থেকে সরে যা। তোর বউয়ের হাতের গুপ্তধনের ব্যাগটা না নিয়ে তোদের পথ ছাড়ি কিভাবে বলতো? দে, ব্যাগ দিয়ে দে এবার। না না, এই ব্যাগ আমি কিছুতেই দিব না। চলে যা, তোরা এখান থেকে চলে যা। মাইরি, ভালোই ভালোই আমার কথা না শুনে তোরা আমার মাথাটা গরম করে দিলি। এবার তোদের সোজা উপরের টিকিট হাতে ধরিয়ে দেব। উস্তাদ, আমার কাছে এক জব্বর খবর আছে। শিয়ালপাড়ার রেশমা শিয়ালিনী নামে এক বুড়ি আছে, তার ঘরে অনেক টাকা পয়সা আছে। সে বুড়ি চোখে কিছুই দেখে না। চলুন উস্তাদ, খুব সহজেই ওই বুড়ির সব টাকা পয়সা আমরা লুট করে আনতে পারবো। ইরি মাইরি, বাহ, ভালো খবর দিয়েছিস তো। ওসব বুড়িকে তো দু খাইয়ে কুপকাত করা যাবে। চল বল্টু চল, শুভ কাজটা তবে সেরেই আসি। কে রে তোরা? আমার ঘরে কি করছিস? আমার ঘরে কি নাচছিস রে? কিসে শব্দ হচ্ছে? ইরি মাইরি, এই বুড়ির চোখে দেখে না ঠিকই, কিন্তু লাঠির জোর আছে। বুড়ির লাঠির বাড়িতে তো পিঠ আমার লাল হয়ে গেল। লাঠির মায়ের থামা বুড়ি। আইরে বুড়ি, তুই আমার পেটে লাঠি দিয়ে গুঁতো দিলি। এই বল্টু, বুড়ির লাঠির গুঁতো আর সহ্য করা যাচ্ছে না যে। যা, এই বুড়িকে ঘরের ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখতো। ওরে ওরে, কারা রে তোরা? আমাকে এভাবে ঝুলিয়ে দিলি কেন? এই নামা নামা, আমাকে বলছি। তোদেরকে তো আমি দেখতেও পাচ্ছি না রে। আমার ঘরে কি করতে এসেছিস রে তোরা? বুড়ি রে বুড়ি, তোর ঘরে আমরা ডাকাতি করতে এসেছি, ডাকাতি। থাক বুড়ি এভাবে ঝুলে, আমরা তোর ঘরের সব টাকা পয়সা নিয়েছি। টাকা পয়সা সোনা দানা যখন আমাকে ডাকে রে, ডাকাতি না করে আমি কেমনে থাকি ঘরে রে। উস্তাদ উস্তাদ, ডাকাতি করে আমরা অনেক টাকা পয়সার মালিক হয়েছি। এবার ডাকাতি করার জন্য একটা গাড়ি কিনুন। আমরা ডাকাত, হেঁটে হেঁটে ডাকাতি করা একদম মানায় না। ঠিক বলেছিস বল্টু, কালকে আমরা ডাকাতি করার জন্য একটা গাড়ি কিনবো, তারপর গাড়ি নিয়ে ডাকাতি করতে বের হব। আমরা এখন ভিআইপি ডাকাত। বিচার চাই, বিচার চাই, মিসকে ডাকাত আর তার চেলার বিচার চাই, বিচার চাই। এই থাম থাম, তোরা সবাই মিলে আমার কাছে কিসের বিচার চাইতে এসেছিস? কি হয়েছে বলতো, বল আমাকে সবাই।
বাঘ মামা, মিসকে ডাকাত আর তার চেলার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। আমাদের সবকিছু ডাকাতি করে নিয়ে গিয়েছে। বাঘ মামা, আপনি পারবেন ওই ডাকাতের শাস্তি দিতে। ওই মিসকে ডাকাত আর তার চেলার ডাকাতির কথা আমি সব জায়গায় শুনেছি। তোরা যখন এত করে আমাকে বলছিস, তবে ওই মিসকে ডাকাতের কোনো একটা ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। যা তোরা সবাই নিশ্চিন্তে বাড়ি ফিরে যা। ঠিক আছে বাঘ মামা, আপনার কথা শুনে মনে কিছুটা শান্তি পেলাম। আমরা তবে এবার নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারি। চলো চলো, সবাই বাড়ি ফিরে চলো। এই মিসকে ডাকাতের বাচ্চা ডাকাত আমার বনের সবাইকে অশান্তিতে রেখেছে। দাঁড়া বেটা, এবার এমন বুদ্ধির ফাঁদ পাতবো, তোর ডাকাতগিরি একবারে বের করে দিব। মিসকে ডাকাতকে যদি ভালো পথে না আনতে পারি, আমার নাম বাঘ নয়। বল্টু রে বল্টু, এই বনে আর ডাকাতি করার মতো কোনো ঘর নেই। আজ রাতে আমরা অন্য বনে যাব ডাকাতি করতে। আর এত পরিমাণ টাকা পয়সা লুট করে আনবো যে 14 পুরুষ যেন বসে খেতে পারি। ওরে ওস্তাদ, নো টেনশন, অনলি অ্যাটেনশন ফর ডাকাতগিরি। হক মাওলা, বিপদ বিপদ, তোদের চারদিকে ঘোর বিপদ। মরবি তোরা, মরবি, আজ রাতে তোরা দুজনে মরবি। হক মাওলা। এই এই, কে তুই রে? এসব কি উল্টো পাল্টা কথা বলছিস? কে বলেছে আমার বিপদ? এখান থেকে চলে যা বলছি, তা না হলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। আরে আরে মিসকে ওস্তাদ, করছেন কি? দেখছেন না এই এক সাধু বাবা। সাধু বাবা যা বলে সব সত্যি হয়। নিশ্চয়ই আমাদের বড় কোনো বিপদ হবে ওস্তাদ। চিনতে পারলি না রে ডাকাত মিসকে, আমাকে চিনতে পারলি না? ভেবেছিলাম আমি তোর বিপদ আটকাবো, কিন্তু না, আমি এক্ষুনি চলে যাব। হক মাওলা। ইরি মাইরি, না না সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি বাবা। বলুন সাধু বাবা, আপনি আমাদের উপায় বলুন, কিভাবে আমাদের বিপদ কাটবে বলুন বাবা, বলুন সাধু বাবা, বলুন। হক মাওলা, এত করে যখন বলছিস, তবে তোদের আমি সাহায্য করব। তার আগে বড় দুটো বস্তান। বল্টু, যা যা, সাধু বাবার কথা মতো দুটো বস্তা নিয়ে আয়, তাড়াতাড়ি যা। এই নিন সাধু বাবা, আমি বস্তা নিয়ে এসেছি। এবার বলুন কি করতে হবে। আমার কিকির মিকির মন্ত্রের বলে তোদের সব দোষ কাটাতে হবে। শোন, তোরা দুজনে এবার এই দুটো বস্তার মধ্যে আগে ঢোকে পড় দেখি। নে নে, দেরি করিস না। যত দেরি করবি তত বিপদ তাড়াতাড়ি কাছে আসবে। না না, একদম দেরি করব না। এই বল্টু, এই ঢুকে পড় বস্তাতে। বস্তার মুখটা বেঁধে দিয়ে এবার কিকির মিকির মন্ত্র পড়া শুরু করে দেই। ওরে বাবা রে, এই সাধু বাবার কিরকম কিকির মিকির মন্ত্র! ওরে বাবা রে, কি ব্যথা রে, মরে গেলাম, হায় হায় রে, মরে গেলাম। ওস্তাদ গো ওস্তাদ, এই মন্ত্রের জ্বালা সহ্য করতে পারছি না গো ওস্তাদ। ও সাধু বাবা, কিকির মিকির মন্ত্র পড়া বন্ধ করুন। ফেটে গেল রে, পিঠের সব ছাল উঠে গেল রে, ওরে বাবা। বেটারা খুব বার বেড়েছিলি। দেখ, আজ তোদের ডান্ডা মেরে কেমন ঠান্ডা করি। ডাকাতগিরি করবি তাই না? ডাকাতগিরি বের করছি। আরো করবি ডাকাতি? বল, আরো করবি ডাকাতি? না না, আমি আর ডাকাতি করব না, ছেড়ে দাও। বস্তার বাঁধন খুলে দাও, আর মেরো না আমাদের। ওরে বাবা রে, ও আ! ঠিক আছে, ছেড়ে দিব তোদের, কিন্তু একটা শর্তে। এতদিন যাদের যা কিছু ডাকাতি করেছিস সব ফেরত দিতে হবে। বল, দিবি? বল। ও ওস্তাদ, রাজি হয়ে যান গো, রাজি হয়ে যান। আমি আর এই মার সহ্য করতে পারছি না, ওরে বাবা রে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি, রাজি। সবাইকে সবকিছু ফেরত দিব। ভাগ্নে মিসকে, এবার তবে তোর শিক্ষা হয়ে গেছে। আবার যদি কারো বাড়িতে ডাকাতি করেছিস, তবে এবার তো বস্তায় ঢুকিয়ে পিটিয়েছি, পরের বার গাছে ঝুলিয়ে পিটাবো। না না, আর পিটুনি খেতে চাই না। ওরে বল্টু, তাড়াতাড়ি যাদের বাড়িতে ডাকাতি করেছি তাদের সবকিছু ফেরত দিতে যেতে হবে।
আমরা তো আবার আগের মতো গরিব হয়ে গেলাম। আমরা কি করবো এবার? না রে বল্টু, আমরা আর বাঘ মামার পিটুনি খেতে চাই না। ডাকাতগিরি বাদ দিয়ে ভালো কিছু করব। তুইও রিক্সা চালাবি, আমিও রিক্সা চালাবো। আমরা এখন থেকে ভালো হয়ে যাব। আল্লাহ, ও আল্লাহ গো, আমাকে 1 বস্তা টাকা দাও আল্লাহ। আমি হত দরিদ্র এক শিয়াল, তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি আল্লাহ। ও আল্লাহ, দয়া করে 1 বস্তা টাকা দাও না। এই আরামজাদা, এই তুই আবার কি শুরু করলি? হ্যাঁ, কাজ কাম না করে সারাদিন না করে উপরে তাকিয়ে থাকলে আল্লাহ তোর মুখে টাকার বস্তা ঠাস করে ফেলে দিবে, তাই নে রে? হ্যাঁ হ্যাঁ, দিবেই তো। আমি চাইতেই থাকবো, না দিলেও চাইতেই থাকবো। ও আল্লাহ, দাও না 1 বস্তা টাকা, দাও না আল্লাহ। ওরে হারামজাদা শ্বশুরের বেটা, আল্লাহর কাছে টাকা না আছে, আল্লাহ যে হাত পা দিয়েছে সেগুলো কাজে লাগা। যা, কাজে যা। না, এই বউটার জ্বালায় শান্তি মতো একটু চাইতেও পারি না। দেখেছো আল্লাহ, দেখেছো আমার বউ কেমন করে? ও আল্লাহ, দাও না 1 বস্তা টাকা। কাজ কর্ম করতে ভালো লাগে না। ও আল্লাহ, আমার কষ্ট কি তুমি দেখো না? মাত্র 1 বস্তা টাকাই তো চেয়েছি। আল্লাহ, কি হয় দিলে? মাত্র 1 বস্তা টাকা দাও আল্লাহ। এই নিন আপনার চা। চাই তো, সারাদিন চাই, রাতে চাই, দিনে চাই, সকালে চাই, বিকালে চাই, বসে চাই, শুয়ে চাই, তবুও পাই না ভাই। এই বেটা, কি চাওয়ার কথা বলছিস আবোল তাবোল? এই নে তোর চা। চাচ্ছি তো মাইরি, আর কত চাবো? ও আল্লাহ, আমাকে 1 বস্তা টাকা দাও আল্লাহ। এই দেখো আল্লাহ, এই দোকানদার ভাইও বলছে। ও ভাই, একটু আমার হয়ে বলো না আল্লাহকে, আমাকে যেন 1 বস্তা টাকা দেয়। আরে এই বেটা মাতাল না পাগল? এই যা, ভাগ এখান থেকে। কোথা থেকে যে এরা আসে, কাজ না করলে টাকা পাবি না, বুঝেছিস? এ শ্বশুরের বেটা আবার কোথায় গেল? না, একে নিয়ে আর পারি নে বাপু। কাজ করবে না তো করবে না, আর সারাদিন শুধু টাকা টাকা করবে। ওগো, কোথায় গেলে তুমি? আল্লাহ, তুমি তো দয়ার সাগর, দাও না 1 বস্তা টাকা। বেশি কিছু তো চাইনি, সামান্য 1 বস্তা টাকাই তো চেয়েছি। এই শ্বশুরের বেটা, এই তুই আবার পাগলামো শুরু করেছিস? কাজ না করে খালি টাকা টাকা চাই, তাই না? এই নাম বলছি, নাম। রাত দুপুরে নাটক শুরু করেছিস। দেখেছো আল্লাহ, দেখেছো ঘরের বউ আমার সাথে কেমন খারাপ আচরণ করছে? ও আল্লাহ, তাতেও কি তোমার দয়া হয় না? আল্লাহ, তুমি চাইলে আমার বউটাকে তুলে নাও, তবু আমায় টাকা দাও আল্লাহ। ওরে শ্বশুরের বেটা রে, দাঁড়া, টাকার ভূত আজকে তোর মাথা থেকে আমি নামিয়ে ছাড়বো। এই নাম বলছি, নাম। আজকে এই অটো ভেঙেই ফেলবো। এই অটোর জন্য বউ আমাকে কাজ করতে বলে, আমার যে কাজ করতে একদম ভালো লাগে না। এত করে চাইলাম, তবু আল্লাহ দিল না। ও আল্লাহ, একবার শুধু আমাকে বেশি না 1 বস্তা টাকা দাও। শুধু 1 বস্তা টাকার দরকার হলে অর্ধেক টাকা আমি গরিবদেরকে দান করব। কিরে বন্ধু, পুকুর ঘাটে বসে কি এত চাইছিস? বন্ধু দেখ না, এত করে আল্লাহর কাছে টাকা চাইছি, আল্লাহ দিচ্ছেই না। মাত্র 1 বস্তা টাকা চেয়েছি মাইরি। আরে বোকা শোন, তুই তো অলস, তাই আল্লাহ তোর কথা শুনছে না। যারা পরিশ্রমী তাদেরকে আল্লাহ টাকা দেয়। আমার স্বপ্ন কি তাহলে স্বপ্নই থেকে যাবে? হুম, তবে তুই চাইলে লাল বাবার কাছে যেতে পারিস। শুনেছি লাল বাবা সবার মনের আশা পূরণ করতে পারে। এ মা, তাই নাকি? হক মাওলা, কিরে বৎস, কি চাস তুই বল আমাকে। বাবা, বেশি কিছু চাই না বাবা, সামান্য 1 বস্তা টাকা চাই। এটাই আমার চাওয়া বাবা, দয়া করে ফেরাবেন না বাবা, মাত্র 1 বস্তা টাকা। হক মাওলা, এই লাল বাবা তার কোনো বৎসকে খালি হাতে ফেরায় না। হিং বিং ছিটিং পট পট, কাজ হয়ে যা ঝটপট।
এই যে এটা হলো কোটিপতি হওয়ার মেশিন। ইয়ার কি নাকি? এটা তো একটা বেগুন গাছ। বেগুন গাছ কি করে টাকার মেশিন হয়? বেগুন গাছে তো গোল গোল ঢেপড়া ঢেপড়া বেগুন ঝুলে। আরে বচ্চ, এটা কোনো সাধারণ বেগুন গাছ নয়, এটা হলো জাদুই গাছ। এখানে বেগুন নয়, টাকা ঝুলবে, টাকা, কসকচা টাকা। হক মাওলা। ইরি মাইরি, তাই নাকি? তাহলে দিন দিন, আমাকে দিন। না না, এমনিতে তো দিব না, আমার বকশিস দে 2000 টাকা। হক মাওলা। কিন্তু বাবা, আমার কাছে তো টাকা টুকা কিছুই নেই। তাহলে গেট আউট, গেট আউট। হক মাওলা। না না, গেট আউট না, আমি এক্ষুনি আনছি টাকা। টাকার গাছ আমি হাতছাড়া করতে পারবো না, মাইরি। কি আনন্দ, কি আনন্দ লাগছে রে আমার। আর কদিন পরে টাকা ধরবে গাছে। বউ, আমার 1 বস্তা নয়, 2 বস্তা নয়, হাজার হাজার টাকা হবে, কোটিপতি হব আমি। হারামজাদা শ্বশুরে বেটা, আমার শখের গয়না বিক্রি করে বেগুন গাছ আনলি। আর কি বললি? বেগুন গাছে নাকি টাকা ঝুলবে? ওই দেখ, বেগুন গাছে গোল গোল বেগুন ঝুলছে। মাইরি, এটা কি হলো? মিথ্যাবাদী প্রতারক, তুই তো বলে টাকা ধরবে। ওই তোর টাকা? কোনো টাকার তো টই দেখলাম না। সেই তো গোল গোল বেগুন ধরেছে। আরে বৎস, শান্ত হ, ধৈর্যের ফল সুমিষ্ট হয়, জানিস না? শোন, বেগুন গাছে বেগুন তো ধরবেই, কিন্তু এখন তো টাকা ধরাতে হবে। এই নে, এই লাল পানি নে। এই লাল পানি বেগুন গাছের গোড়ায় দিলে টাকা ধরবে রে, যা। হক মাওলা। কি সত্যি? তাহলে দিন দিন। কিন্তু এই লাল পানির দামও 5000 টাকা। টাকা দে, লাল পানি নিয়ে যা। হক মাওলা। টাকা দিয়ে টাকা তুলবি। হক মাওলা। বাবা, আপনি টাকা চাইেন না, আপনি অন্য কিছু চান। এই টাকার জন্য আমার এত সংগ্রাম করতে হচ্ছে। আপনি অন্য কিছু চান বাবা, মাইরি। যা চাইবেন তাই দিব, কিন্তু টাকা চাইেন না। সত্যি দিবি তো? হক মাওলা। তাহলে তোর বাড়িটা আমার নামে লিখে দে। কাজ হো গায়া। বন্ধুরা, কেমন দিলাম? বাবা তোমার দরবারে সব বোকারই খেলা। বাবা তোমার দরবারে সব বোকারি খেলা। হরেক রকম বোকা দিয়া জুড়াইছে মেলা। বাবা হরেক রকম বোকা দিয়া জুড়াইছো মেলা। বাবা তোমার দরবারে সব বোকারই মেলা। বউ, ও বউ, দেখো দেখো, বেগুন গাছে টাকা ধরেছে, কতগুলো টাকা। বাবা, কোটিপতি এই হলাম বলে। টাকা তুলবো আর বস্তায় ঢুকাবো। ওগো, সত্যি তো টাকা ধরেছে, কিন্তু 2 টাকা দিয়ে কি আর কোটিপতি হওয়া যাবে? 2 টাকা তো ফকিরের দান। তাই তো, এটা তো আমি কখনো ভাবিনি। বাবা, এবার তো গাছে টাকা ধরেছে, কিন্তু সামান্য 2 টাকা। এই সামান্য 2 টাকা দিয়ে কি আর কোটিপতি হওয়া যায়? হক মাওলা, বুঝেছি, তোর আরো টাকা চাই, তাই তো? নে, এই কাগজের টুকরোটা নে। রাত 12টার পর
পুকুরে 3টা ডুব দিয়ে ভরা পেটে এই কাগজটা ওই বেগুন গাছের গোড়ায় পুঁতে দিবি। দেখবি পুরো গাছটায় টাকায় ভরে গেছে। কসকসা 500 টাকা আর 1000 টাকার নোট। যত টাকা ছিড়বি ততই লাভবান হবি। হক মাওলা। তাই নাকি মাইরি? কিন্তু বাবা, আমি আগেই বলে দিচ্ছি, দয়া করে আমার কাছে টাকা পয়সা চাইেন না। টাকা ছাড়া অন্য যা চাবেন আমি তাই দিব। টাকার সাথে কোনো আপোষ নেই। আমি তো জানি তুই টাকাকে অনেক ভালোবাসিস। তোর কাছে আমি টাকা চাবো না, শুধু তোর বউটাকে দিলেই হবে। হক মাওলা। বাবা, সামান্য বউ চাইলেন? ঠিক আছে, নো প্রবলেম। বউ কেন, টাকার জন্য আমি সব করতে পারি। মা বাবা ভাই বোন সব দিয়ে দিব। এই যে বাবা, বউ দিয়ে গেলাম। দুজনে সুখে থাকবেন। আমি গেলাম, গুড বাই। শ্বশুরের বেটা, তুই কেমন কাপুরুষ রে? হ্যাঁ, তুই নিজের বউকে অন্য পুরুষের কাছে রেখে পালাচ্ছিস? থাম বলছি। ওকে আটকিও না সুন্দরী, যেতে দাও যেতে দাও। তুমি আমার সাথে এসো। হক মাওলা। আরে আরে, গাছে তো 2 টাকায় ঝুলে আছে। তাহলে যে বাবা বললো টাকা নাকি অনেক ধরবে, দেখি তো একটা ছিঁড়ে। হায় হায়, টাকা ছিঁড়লো কেন? ওরে বাটপার, টাকা তো আঠা দিয়ে লাগানো। তার মানে আমাকে বোকা বানানো হয়েছে। আচ্ছা সোনা, আচ্ছা সোনা, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কাকু, কখনো যাবনি। ওই আদারামি থেকে যে মুক্তি পেয়েছি এটাই অনেক। আমি তোমার সাথে সারা জীবন থাকবো সোনা। এই ভন্ড, আমার ইমোশন নিয়ে তুই খেলেছিস? আমি তোকে ছাড়বো না। তুই আমার বাড়িঘর বউ কিনে নিয়ে এভাবে ধোকা দিলি, তোকে আজ ছাড়বো না। বউ তুমি চলে এসো। এই একজন ভন্ড, প্রতারক। না, আমি যাবনি। যেমন বন্ডের হাতে নিজের বউকে তুলে দিয়েছিস, আমি বন্ডের সাথে এখন থেকে থাকবো। তুই তো টাকাকে নিয়ে থাক, টাকাই তো তোর সব, তাই না? তোর বউ আমার 7 বছরের ক্রাশ ছিল, কিন্তু মাঝখান থেকে তুই কোথা থেকে উড়ে এসে আমার ক্রাশকে বিয়ে করলি। তাই তোকে বোকা বানিয়ে সব সুদে আসলে তুলে নিলাম। সোনা চলো। ওরে হারামি, তবে রে। আমি কোথায়? হ্যাঁ, আমি কোথায়? ইস, মাথাটা কেমন জানি করছে। এ কি, ওরা কোথায় পালিয়ে গেল? হায় হায়, টাকার জন্য আমি সবই হারালাম। না 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 না, আমার কোনো টাকা চাই না, লাগবে না টাকা। আল্লাহ গো আল্লাহ, আমি আর কোনোদিনও টাকা চাইবো না। টাকা চাস না তাতে কি, আমার তোকে চাই। তোকে চাই। ওরে বাবারে মিসকে, এবার বুঝি তোর জীবনটা হারাবে। পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না।